লেগেছে 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 আগুন। আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা, প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ, কি কাণ্ড বাপ। জ্বলে পুড়ে যা যা, জ্বলে পুড়ে যা, জ্বলে যা পুড়ে যা, জ্বলে যা পুড়ে যা, জ্বলে যা পুড়ে যা, পুড়ে যা পুড়ে যা, পুড়ে যা পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা। দাও 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 জলে দুরন্ত বন্যি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। মান, অভিমান, ব্যঙ্গ ও কটূক্তির প্রতিফলন। নাটক সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি ও অস্ত্র। এখন সুশান্ত চক্রবর্তী পরিচালিত একটি অনন্য নাট্যকর্ম মনোজ মিত্রের লেখা দন্ত রঙ্গ শুরু হচ্ছে। এতে থাকবে এক রাস মজা, কটাক্ষ আর একটু ভাবনার খোরাক। এই এক বাস্তব জীবন দর্শন। শুরু হচ্ছে দন্ত রঙ্গ। প্রস্তুত করতে চলেছি স্বনামধন্য নাট্যকার শ্রী মনোজ মিত্র মহাশয় লেখা বাংলা কমেডি নাটক দন্তরঙ্গের কিছু নির্বাচিত অংশ। এটি মূলত আমাদের সকলের জীবন সমস্যার সাথে অর্থাৎ হঠাৎ করে আসা দাঁতের যন্ত্রণার সাথে তুলনা করে বোঝানো একটি হাস্যকর নাটক। এখানে নাটকের পাত্রমিত্ররা নিজের নিজের সমস্যা নিয়ে আসে আর সমাধান ছাড়াই ফিরে যায়। কারণ সমস্যা নিজে নিজে কেমন করে আসে, ভোগায় ও চলে যায়, এ যেন তারই ধারা বিবরণ। আসুন উপভোগ করি একটি হাসির উপস্থাপনা দন্তরঙ্গ। আমাদের পরিচিতি একটি ডেন্টাল ক্লিনিকের চেম্বার থেকে শুরু হচ্ছে। আপনারাও ধৈর্য ধরে দেখুন নাটকটা, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। মাথাটা হেলিয়ে দিন, পাদানিতে পা তুলুন, রিল্যাক্স হয়ে বসুন, নিন কুলি করুন। আরে বাবা, কুলকুচিটা করো না। আরে 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 দেখলে তো, দেখার কিছু নেই, অ্যাক্সিডেন্ট, অনিচ্ছাকৃত। এইটা অনিচ্ছাকৃত। আপনাকে বলা হলো গামলায় কুলি করতে, আপনি সোজা দিদিমার দিকে পিচকারি ছুটালেন। সরি, অ্যাক্সিডেন্ট বলে মানছি না। I don't want to see her face. উনি বাইরে গিয়ে বসুন, ওয়েটিং রুম আলো করে বসুন গিয়ে। তাই জানতো দিদিমা? না না না, ওই দাঁত না তুলিয়ে আমি নড়বো না। এই 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 আমি বসলাম, আমাকে কে ওঠায় দেখি। তোমরা কার কথা শুনবে? ফ্র্যাঙ্কলি, মুখের সামনে ওই বিশ্ব সুন্দরী দেখলে আমার টেনশন বেড়ে যাচ্ছে। তাহলে সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রায়কে খবর দিতে হয় দাদু। কেন, তুমি তো আছো দিদি। হ্যাঁ, আছে। অন্তিমকালে ওই বিশ্ব সুন্দরীরা তোমার মুখে ফিডিং বোতল ধরবে। Just here? No. ওকে বিদায় করো, উনি বসলে আমি উঠছি। প্লিজ দাদু, মাথা ঠান্ডা করুন। No, আমি উঠছি, আমি উঠছি। প্লিজ দাদু, না, আমি প্লিজ দাদু, উঠছি না। নো চুপ করুন, বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছেন। হ্যাঁ, আপনাকে অনেকদিন বলেছি কাজের সময় পেশেন্টের সঙ্গে ফাজলামি করবেন না। ফাজলামি কখন করলাম ডাক্তার রায়? সব সময় করছেন। হ্যাঁ, হ্যাঁ করুন, হ্যাঁ বলুন, কোন দাঁতটায়, ওপরে নাকি নিচে? একটাই মাত্র আছে ভাই ডাক্তার, নিচে উপরে। সাবেধান নীলমণি। তাই তো দেখছি।
একটাই। একা কুম্ভ রক্ষা করে ফোকলা বুদিগণ। You shut up! কোয়াইট হ্যাঁ, ওইটাতেই পেন হচ্ছে। হচ্ছে, ওইটাতে পেইন হচ্ছে। ভাগার এক পুত, সে হলো জমদূত। দুধ দেড় শুদ্ধ জ্বালিয়ে খেলো। হ্যাঁ করুন, হ্যাঁ বড় করে হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ লাগে, হ্যাঁ এবার একটু আরাম লাগে তো। হ্যাঁ হ্যাঁ এবার নিশ্চয়ই কম। হ্যাঁ আচ্ছা দেখুন তো এই কভারেজে এইবারে কি সবচেয়ে বেশি? আর তুলনা করা যাচ্ছে না, ব্রহ্মতালু ফেটে গেল। আরে আরে আরে, কি হচ্ছে কি? হাতুড়ি মারছো নাকি লোকটাকে? বুড়োর গালে নোড়া দাঁত, মশা মারতে কামান দাগা। চলো তো, এদের এখানে আসাটাই ভুল হয়েছে। হয়েছেই তো। চলো চলো বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক, চলো 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 যাই। না না না, বসো বসো, তুমি বসো। অমন দর্শিতা পোষাই বা কেন যে ব্রহ্মতালু ফাটায়? হাতুড়ি মারতে হয় মারো, মোট কথা ওই অলক্ষণের দাঁত আর আমি ঘরে ঢোকাবো না। You shut up! Don't forget, তোমারও দাঁত আছে। যখন চাগাবে আমিও দেখে নেব, সেদিন আসছে। না না, আমার দাঁতে কিচ্ছু হবে না। তোমার মতো সারা জীবন মানুষের উপর দাঁত কিড়মিড় করে নিতাম। পাপ করেছো, ফলও পাচ্ছ। প্লিজ আমাকে আমার কাজ করতে দিন। হ্যাঁ হ্যাঁ বলি জল বাতাস ঠান্ডা গরম লাগছে, জলে উঠছে তো, বলি আপনার দাঁতটি তুলতে হবে। তুলতেই হবে। আমি কিন্তু ভাই তুলতে আসিনি, যাতে রাখা যায় তাই করুন ভাই ডাক্তার। এই না না না, খবরদার না। ওই দাঁতের জ্বালায় জ্বলে পুড়ে মরছি। রাত বিরেতে বাড়ি মাথায় তোলে। তুলে ফেলো বাবা। দাঁত আমার, তাকে রাখা না রাখার মালিক আমি। হয় বসতে বলো। হ্যাঁ বলো, দেরি হবে। আচ্ছা আপনার বয়স কত? আমার আমার এই 82 প্লাস। 85 বয়স বাড়িয়ে কোনো লাভ নেই। বয়স ভাড়েও কোনো নিস্তার নেই, তুলতেই হবে। আর রাখতে চাইছেন কেন? থাকলো তো বউকা। আরে ওর তো কোনো ফাংশনই নাই। এক হাতে তালি বাজে না, এক দাঁতে পুডিংও খাওয়া যায় না দাদু। একেবারে শূন্য হয়ে যাবো যে দিদি। গাল বলতে একটা দাঁতও রাখবে না, মুখের কোনো সৌন্দর্যই থাকবে না। এখনো সৌন্দর্য ভাবছেন? কার জন্যে দিদিমা? খেতা দেখো না ভাই ডাক্তার, যদি রাখা যায়। আমরা রাখার না রাখার কে বলুন? ও নিজেই তো থাকতে চায় না, ভোরবেলাকার শিউলি ফুলের মতো আলতো বুটায় ঝুলছে। ফের ফাজলামি শুরু করলেন? হ্যাঁ বলি কাজ করুন, কাজ করুন। তাই করা হচ্ছে। দেখুন না ডাক্তার, ওষুধ বিশুধ দিয়ে চেষ্টা করে যদি নার্ভগুলোকে সঞ্জীবিত করা যায়। এক্ষুনি তুলে ফেলুন, এরপর গোটা মাড়িতে ইনফেকশন হয়ে যাবে। রাত বিরেতে এমন ব্যথা থাকাবে। আপনাদের ডেন্টিস্টের ওই এক রোগ, তুলে ফেলুন, ব্যথা চাগাবে। আরে বাবা, চাগায় ব্যথা চাগা। সবাই যে ব্যথায় ভয় পায়, এ আপনাকে কে বললে? কেউ কেউ তো ব্যথা পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে। ওহ লাভলি দাদু লাভলি, ভালোবাসায় ব্যথা আছে জানি, তা বলে কি ব্যথা কেউ কেউ ভালোবাসে? আবার ফাজলামি করছেন? আশ্চর্য, কথাই বলতে পারবো না।
না বলবেন না, ফাজিল ফাজিল কথা বলবেন না। হ্যাঁ হ্যাঁ, হা করুন, কুলি করুন, হা করুন, কুলি করুন, হা করুন। কুলি করুন। আচ্ছা আচ্ছা, কোনটা করব, হ্যাঁ না কুলি? হা না করলে কুলি করবেন কি করে? হাকলি করো, হাকলি। হাকুলি, তাই করি। হা কুলু 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 কুলু, হা কুলু 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 কুলু। ওপর দিকে মুখ করুন, হ্যাঁ, ঠোঁটটা একটু ফাঁক করুন, আর একটু জিভ নাড়বেন না। আচ্ছা আচ্ছা, ও কি করতে চাইছে? অ্যানাস্থেসিয়া করব, জায়গাটা অসাড় করে দেব। তোলার সময় কোনো ব্যথা ফিল করবেন না। दादा छोड़िए फिर, हमको अंदर आने दीजिए। डॉक्टर साहब मर जाता है। ওকি ওকি ওকি, ইনজেকশনটা ঝুলছে কেন? কি হচ্ছে এইসব? বাইরে যা। आहा आहा, दूर दूर करिस ना, অনাথ আতুরকে আনন্দের পথ দেখা। জগৎ আনন্দময়, কাঁদিস না ভাই রিকশাওয়ালা, আনন্দ কর, জগৎ আনন্দময়। ওরে পেন ভাবলেই পেন, না ভাবলে নেই। কি হয়েছে? কিচ্ছু হয়নি। ওরে অবোধ, ঈশ্বরের নাম কর, দেখবি কত আনন্দ। আরে ব্রহ্মচারীজি কেমন আছেন? বলি দাঁতের অবস্থা কেমন? ভালো, আমি ভালো, দাঁতও ভালো, সবাই ভালো। ঈশ্বরের জীব মন্দ থাকবে কেন? ও কি ভগিনী সাগরিকা, মুখখানা শুকনো লাগছে কেন? আনন্দ করো ভগিনী, আহা জগৎ আনন্দময়। ভগিনী, ও ভগিনী। ভগিনী নয়, দূর ভগিনী বলুন। কাজের কথা ছাড়া মুখ খোলাই নিষেধ। সে কি? শুনুন, বলুন। দয়া করে ওয়েটিং রুমে গিয়ে বসুন। বলি চেক আপ করিয়ে যাবেন। জগৎ চেক আপময়, আপনাদের হুকুমেই চেক আপে আসা, নইলে আমার কোনো তাগিদ নেই। বাইরে অপেক্ষা করছি। চল বাইরে চল, কাঁদিস কেন? ওরে দন্তজ্বালা গুরুর পায়ে সঁপে দে, দেখবি মুক্ত। দয়াময় গুরুর নামে জয় দে, জয় দে। কিতাব জ্বালা দূরে যাবে, জয় দে, জয় দে। দন্ত শুল শীতল হবে, জয় দে, জয় দে। অশান্ত মন শান্ত হবে, জয় দে, জয় দে। আপনারা তো ঠাট্টাই আর কি করবেনই। আপনারা ডাক্তার, শিখেছেন কেবল ব্যথা তাড়াতে। মানুষকে ব্যথার হাত থেকে উদ্ধার করাটাই আমার পেশা। দ্যাট ইজ ডিক্টেটেড বাই মাই প্রফেশন। দাঁতের ব্যথা ভালোবাসেন আপনি? দাঁত বলে কথা নয়, জীবনের সব ব্যথার মধ্যেই ভালোবাসার একটা টান রয়েছে। আর এই দাঁতটা একদিন তো সে সক্ষম ছিল, আজ রুগ্ন অকেজ। তা বলি তুলে ফেলার আগে তার জন্য একটু ব্যথা বাজবে না? দেখুন, বেলা 12টায় আমার চেম্বার বন্ধ হয়, 1টা বেজে গেছে, বাইরে এখনো 10 জন পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ করুন। हाँ करो, शिगगिर हाँ करो। डॉक्टर साहब, हम लोगों का क्या होगा? होगा होगा, सबका एक एक करके होगा। ए बाबा, आप बूढ़ा आदमी, आपको तो कोई काम काज नहीं है। थोड़ा उठिए ना, हमको बैठने दीजिए ना, बहुत दर्द हो रहा है। आय आय, तू সেখানে তুই আগে দেখিয়ে দে। আয় না না না, তুমি চেয়ার ছেড়ে নামবে না। আমি তুলবো না। তার মানে? আমার দাঁত, তাকে তোলা না তোলার মালিক আমি। অন্যকে মানে বোঝাবার ভারী দায় পড়েছে আমার। নাই যদি তুলবে, আমার এতটা সময় নষ্ট করলে কেন? আমি কি একবারও বলেছি
তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বাধ্য করেছিলে খুকু। এই যে সারসা দিয়ে যান। চার্জ কিসের? বাহ, এতক্ষণ যে পরিশ্রম করালেন তার কোনো মূল্য নাই। দামি মাউথ আসে ফুলকুচি করা হলো, তারপর অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, অ্যানেস্থেসিয়ার কোনো দাম নাই। দাঁতই যখন তুলবে না, কোনোটারই কোনো কামও নাই, দামও নাই খোকা। আরে বাহ, কিরকম ভদ্র মহিলা! খানিকক্ষণ আড্ডা মেরে ফট করে খোকা বলে চলে গেল। হ্যাঁ, এই হা করো। বাবারে বাবারে, মরে গেলাম রে। জয় গুরু, জয় গুরু। দন্তসুর আবার হয়েছে শুরু। আগে আমার साधु को तो दर्द नहीं होता है ना? होता है, होता है। दंतशूल साधु को भी होता है रे। आपको दर्द गुरुजी के पाँव में डाल दीजिए ना। अरे दिए छिला, गुरुजी झाड़ा मेरे আবার ফেরত পাঠিয়েছে। জ্বলে গেলাম। আরে রিক্সাওয়ালা, ওর না। হা করুন। নেই নেই। হ্যাঁ, দাঁত নেই? দাঁত আছে, ব্যথা নেই। ব্যথা চলে গিয়েছে? জয় গুরু। দাঁতটাই যে কখনো ব্যথা ছিল তাই মনে হচ্ছে না। দন্তশূলের প্রকৃতি এইরকম, এই আসে এই নাই। বাবা গো, ও বাবা গো। ওই আবার শুরু হলো তো। হ্যাঁ, দেখি দেখি। নেই নেই। আবার চলে গেল। ঈশ্বরের কি আশ্চর্য লীলা। লীলাই বটে। মিশন, এক্ষুনি ওর দাঁতটা তুলে দিন তো। কুলকুচি করুন, পাদানিতে পা তুলুন। ভগিনী সাগরিকা, আমি তো দাঁত তুলতে আসিনি। এ তোমার কি লীলা ওগো লীলাধর। দয়াময় গুরুর নামে জয় দে, জয় দে, জয় দে, জয় দে, জয় দে, জয় দে। এই নিন খান। আরে খান না, আমাদের মেসের নকুল ঠাকুরের হাতের রান্নাটি চমৎকার। পোস্ত বড়া, মুড়ি ঘন্ট, রুই মাছের খালিয়া, আহা! কই মাছের শুকনো ঝাল। কি চাউমিন? কি চাউমিন? আরে নকুল ঠাকুর রে! ইস, আষ্টি গন্ধ ছাড়ছে। মাছের কালিয়া রাধার হাতে চাউমিন কি খাওয়া যায়? অত্যন্ত বিশ্রী লাগে। কি যেন চাউমিন উঠেছে, রাস্তাঘাটে গলি গুজি সব চাউমিনে ভরে গেল। ডিসগাস্টিং। হ্যাঁ, কি হলো রে? কে ধাক্কা দেয়? পুলিশ? নমস্কার ডাক্তার বাবু। কি ব্যাপার? এই যে এই ছেলেটা দাঁতের যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে। কই রে, আয়। না, আমি তুলবো না বলছি। না, দাঁত তুলবো না, ছেড়ে দিন। আরে আরে আবার চেঁচা। আরে বলছি তুলে নে, তোলা মাত্র আরাম পাবি। আরে ভালো কথা বললে শোনে না। আমার লাগবে। আরে কিচ্ছু লাগবে না, বাচ্চা ছেলের মতো করছে দেখো। আরে একটা পিঁপড়ে কামড়ানোর মতো লাগে না। আয় আয় এদিকে আয়। আরে আয়। ও বাবা গো, আমায় মেরে ফেললো গো। কোথায় মারছি রে? এক্ষুনি লোক জমা হয়ে যাবে এখানে। নিতাই, আরে নিতাই চুপ কর বলছি। এই দেখো, আরে দড়ি ফসকে যাচ্ছে তো। অত টানছিস কেন? আয় এদিকে আয়। শুনুন, বলে বাইরে অপেক্ষা করুন, নাম লেখান। বলে সিরিয়ালি দেখো। কি? পুলিশকে সিরিয়াল দেখাবেন না স্যার? মানে কেসটা কিন্তু সিরিয়াস। দাঁতে যন্ত্রণা হলে কোমরে দড়ি বাঁধতে হয়। হ্যাঁ, কে বললো আপনাকে? খুলে ফেলুন ওটা। না 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 না, আরে দড়ি খোলা যাবে না। শালা পালাবে। ছেলেটা আপনার কে হয়? কে হয় মানে? আরে আমি ওর পুলিশ হই, ও আমার আসামি হয়। আর আপনি
আপনিও ডাক্তার হন। মানে নিতাই পুলিশ হাজতের আসামি? হ্যাঁ, এই ভর দুপুরবেলা হাজতের আসামি নিয়ে এসেছেন? যান যান, ওই হাসপাতালে নিয়ে যান। উপায় নেই স্যার, উপায় নেই। হাসপাতালে নিয়ে গেলে আর কোর্টে হাজিরা দিতে পারবো না। আজ ওর কেসের দিন। তবে কোর্টে নিয়ে যান। তাই তো নিয়ে যাচ্ছিলাম। এই রাস্তায় বেরিয়ে এই ঝামেলা। দন্ত শুলে সারা বলির পাটার মতো চেল্লাচ্ছে। চারধারে ভিড় জমা হয়ে গেল। জনতা বুঝলো বিচারাধীন আসামির ওপর আমি নাকি অত্যাচার করছি। বাস, এই ইট পাটকেল পড়া শুরু হলো। কোন রকমে টানতে টানতে দেখছো, কিন্তু এই ভুড়ি নিয়ে কি ছোটা যায়? আর তার উপরে একটা ইচ্ছুক আর একটা অনিচ্ছুক। এক দড়িতে কখনো দৌড়তে পারে, তাও আবার প্যারালালি। আরে আরে কাঁদছিস কেন খালি খালি? হয়রানিটা তো আমারই হলো। সামনে আপনার চেম্বার থেকে ঢুকে পড়লো। আরে আরে মারবো এক লাঠির বাড়ি। আরে কি হচ্ছে কি? কি হচ্ছে? সাগরিকা, মিস সেন, এখানে এসে এদের একটু দেখুন না। যা, চেয়ার ওঠে বাস। আমার লাগবে। লাগবে? দামড়া, তোমার ভ্যাগরামি হচ্ছে। রাজহানি করতে গিয়ে দিন রাত ধোলাই খাচ্ছ, তাতে লাগছে না? দাঁত তুলতে গেলেই লাগবে। সে তো ল্যাংটো বয়স থেকে ধোলাই খাচ্ছি, কিন্তু এর আগে কোনোদিন দাঁত তুলেছি নাকি? সে কি এই প্রথম? তাহলে অবশ্যই একটু গা ছমছম করতেই পারে। যা, জয় বাবা লোকনাথ বলে চেয়ারে চেপে বস। ওই ডাক্তার বাবু। সরি কনস্টেবল মশাই, এখানে কিছু করা যাবে না। আসামি টাসামির গায়ে আমরা হাত দিতে পারবো না। আরে হাত দেবার তো দরকার নেই দিদি ভাই। সাঁড়াশি দিয়ে আলগোছে টেনে তুলে দিন। মাথা খারাপ? কোর্ট কাছারির ঝঞ্ঝাটের মধ্যে নেই আমরা, আপনারা আসুন। আরে ছেলেটা প্রচন্ড কষ্ট পাচ্ছে, দেখছেন তো। কান্ট হেল্প, সকাল থেকেই নাজেহাল। নাজেহাল তো আমিও। আরে সময় মতো কোর্টে আজ আসামি হাজির না করতে পারলে ওই জজ সাহেব পুলিশ বিভাগকে ঝেড়ে প্যান্টালুন পড়াবে। তারপর টিভির খাস খবর, খবর এখন, খবর তখন, এই সবাই আমার পেছনে পড়বে। কি করব বলুন তো? শেষ পর্যন্ত সবাই ছাড়া পাবে, মরবে এই গো বেচারা কনস্টেবল। ওই গো বেচারা? নিতাই, বাহ, নিজেই তো বললে ছাড়া পাবে না। আরে আমি তো আমার আশঙ্কার কথা বলেছি। তুই বেটা কনফার্ম করছিস কেন? এত যদি আশঙ্কা, অসুস্থ আসামি নিয়ে কোর্টের পথে বেরোলেন কেন? খামোকা দুষছেন কেন দিদি ভাই? বেরোনোর সময় তো মোটেই অসুস্থ ছিল না। না, দিব্যি ওই বিনোদ রাঠোরের গান গাইছিল। আরে এ কি গানটা রে নিতাই? जी हाँ, जी हाँ, मैं हूँ खलनायक, नायक नहीं, खलनायक हूँ मैं। जी हाँ, जी हाँ। এই মারবো এক লাঠির বাড়ি। এই দাঁতের জ্বালায় তোর গান বেরোচ্ছে কোথা থেকে রে? নিজেই তো শুনতে চাইলে। আমি চাইলেই তুই গাইবি? গান গাইবার কন্ডিশনে থাকবি কেন তুই? চল উঠে চল। না, আমার দাদার কথা। তবে যা, উঠে বস। না, আমার লাগবে। উফ, দেখছেন দেখছেন বেটার বদরামি। কোর্টে যেতে বললে বলে দাঁতে ব্যথা, দাঁত তুলতে বলে বলে লাগবে। সেই থেকে কিভাবে যে বাঁদর নাচটা নাচাচ্ছে। ডাক্তার রায়, একবার আসুন। আমি এদের সঙ্গে পারছি না। কি করবেন করুন। একটাই করার আছে, দুটো পেন কিলার লিখে দিচ্ছি। হ্যাঁ, দুটো একসঙ্গে খাইয়ে দিন গে, ঘন্টা কয়েকের মতো রিলিফ পাবে। আপনার ওই কোর্ট কাছারিও মিটে যাবে। দেখি দেখি তো কি লিখেছেন। আরে সর্বনাশ, আপনি এই ট্যাবলেটটা লিখলেন? আরে এই পেন কিলারটা খেয়ে নিতাইয়ের বয়সী একটা ছেলে ভিড়বি খেয়ে ঘুরে পড়ে কাঁপতে কাঁপতে মারা গেছে। শোনেননি? না তো,
কাগজে পড়েননি? না তো। আরে এ তো সাংঘাতিক মাল, পুরো ভেজাল। যে ডক্টর প্রেসক্রিপশন করেছিল, আরে তাকে তো আমি অ্যারেস্ট করেছি। আপনাকেও ছাড়া যাবে না। সাগরিকা, কাগজটা দিন তো, পেন কিলারটা পাল্টে দিই। না থাক, পাল্টাতে হবে না, কোর্টে দাখিল করব। কেন কেন ভাই কনস্টেবল? ভর দুপুর বেলা আপনি পুলিশ কনস্টেবলের একান্ত অনুরোধে প্রত্যাখ্যান করেছেন, মৃত্যুবান পেন কিলার প্রেসক্রিপশন করেছেন। কিছু একটা না করে ছেড়ে দেব? কি ডেঞ্জারাস লোক! ডেঞ্জারাস কিনা জানি না, কিন্তু পুলিশ তো বটেই। ও চল। দাঁড়ান ভাই দাঁড়ান। না না, খালি খালি পুলিশ বিভাগই সমালোচিত হবে কেন? স্বাস্থ্য বিভাগে হবে না কেন? চল নিতাই। নিতাই ওঠো ভাই, চেয়ারে উঠে বসো। যাও। আমার লাগবে। দেখছেন, আরে দেখছেন কিভাবে মাথায় রক্ত তুলে দেয় বেটা? কিচ্ছু লাগবে না, যাতে না লাগে তাই করব। যা। আরে ওঠ না রে বেটা। ভাবুন পুলিশের কত জ্বালা। দাঁত তোলার খরচা আছে, কে দেবে? আরে ও তো হাজাত বাস করছে, টাকা পয়সা কোথায় পাবে? যা লাগে আমি দেব। একটা দাঁত 200 রুপিস। তাই দেব। যদি একাধিক তুলতে হয়? একাধিক 200 দেব। আরে আগে তুলুন তো দেখি ঠিক মতো উঠছে কিনা, তারপর তো ফিস। কি ব্যাপার বলুন তো, গাটের পয়সা খরচা করে পুলিশে আসামির দাঁত তোলাচ্ছে। আসলে সবাই মিলে দিনরাত পুলিশ ডিপার্টমেন্টকে গঞ্জনা দেবে, এ তো আর সহ্য করা যায় না স্যার। কুলকুচি করো। নে ভাই, কর কুলকুচি কর। আমার লাগবে। ফের বাংলামি করছিস? আরে কুলকুচি কর বলছি। ধমকাবেন না, এটা আপনাদের হাজত নয়। এখন নিতাই আপনার আসামি নয়, আমাদের পেশেন্ট। সরি, কর কুলকুচিটা কর নিতাই ভাই। আরে তেরি, আরে কন্ট্রোল করে জলটা ফেলবি তো নিতাই। আরে গায় না গামলায় ফেল, গামলায়। আচ্ছা একটা কথা বলুন তো, ও কিসের আসামি? কে? নিতাই? ও তো খুনি। খুনি? হ্যাঁ, শিগগির নিয়ে যান। কি সর্বনাশ, খুনির গালে সারাশি ঢুকে মরবো নাকি? না না, ঘাবড়াবেন না স্যার, ঘাবড়াবেন না। গোটা কত খুন করলেও ছেলেটা কিন্তু খুব ভালো, বুঝলে? ওই গোড়ার জীবনে তখন ওর বয়স 8। শুরু করেছিল খুবই সাধারণভাবে, আম্পায়ারকে দিয়ে। আম্পায়ার? ক্রিকেট আম্পায়ার? ক্রিকেট খেলছিল, বোলিং করছিল। ওই আম্পায়ার একটা জেনুইন এলবিডব্লিউ দেখলে রেগে গিয়ে এমন একটা শর্ট পিচ বল ঝাড়লো, বলটা ওয়াইড থেকে ওয়াইডেস্ট হয়ে গিয়ে লাগলো লেগ আম্পায়ারের রগে। আম্পায়ার মাঠের মধ্যেই শেষ। কিন্তু তাও বেনিফিট অফ ডাউট, বেকসুর খালাস। মাথাটা হেলাও নিতাই। সামনে না পেছনে। আমার লাগবে। লাগুক লাগুক। তারপর 12 বছর বয়সে শক্তিমান। হ্যাঁ, শক্তিমান খুন? আরে শুনুন না, ওই যাত্রা করতে গেল, ওর ছিল শক্তিমানের পাঠ। তমরাজ কিলবিশের গালে মারলো এক চট, ধরপড় করতে করতে ওই কিলবিশ শেষ। আবার বেনিফিট অফ ডাউট, চড়বড়াটা ওই যাত্রাপালার মধ্যেই ছিল। পাদানিতে পা রাখো নিতাই। তোল না, পাদানির উপরে পাটা তোল না। আমার লাগবে। দূর বেটা। আরে পাদানি কি উনুনের কড়াই নাকি যে ছাকা লাগবে? আরে মাথার জায়গায় রাখ, পা পায়ের জায়গায় রাখ, জায়গার মাল জায়গায় রাখ। দাঁত তোলাটা না অত সহজ কাজ নয়। বডি পজিশনে না থাকলে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। হ্যাঁ করো নিতাই। না তুলবো না, আমার মেরে ফেলছে গো বাবা গো।
কোন দাঁত? এই বলবো না কি রে? আরে কোনটা তুলতে কোনটা তুলে ফেলবেন, মালটা দেখিয়ে দে ভাই নিতাই, হাজিরা দেরি হয়ে যাচ্ছে। আমার লাগবে। উফ, লাগবে লাগবে করে একেবারে মাথাটা খারাপ করে দিল ছোড়াটা। আয়, আয়, বল 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 কোন ডাক্তার আগে বল, বল শিগগিরই বল, বল। বাবা গো মেরে দিল গো, ও বাবা গো। আরে চেয়ার ভেঙে ফেলবে যে। শুনুন কনস্টেবল মশাই, এভাবে হয় না, আপনি ওকে নিয়ে অন্যখানে যান। বেটা আয়, তবে আয়, নেমে আয়। এই রে ডাক্তার রায়, কি হলো দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, কি হলো? আরে আরে তাই তো, জল নিয়ে আসো তো, জল। এই নিতাই মূর্ছিত নি নাকি? কেন তুমি আমাদের ওই রকম ভয় পাইয়ে দিচ্ছ? আমার ভয় করে। আরে এটা একটা কথা হলো নিতাই, তোর মুখে এসব শোভা পায়? দূরপাল্লার ট্রেনে একটা মাত্র ছুরি নিয়ে লাশের পর লাশ ফেলে দিলি, ঘড়ি আংটি সুটকেস সব ঝেপেছিস, সেই তুই কিনা আজ এইসব বীরত্বের কথা মনে করো নিতাই, সাহস এসে যাবে। তবে আরে এইমাত্র কদিন আগে বিল্ডিং প্রমোটারের বউয়ের মুখে গামছা বেঁধে আলমারি ভেঙে 5 লাখ টাকার গয়না নিয়ে ভেঙে পড়লি। না না, আমি কিছু করতে পারবো না। ডক্টর রায়, আপনি একে শিগগিরই বার করে দিন। আমার সহকর্মী নার্ভাস হয়ে পড়েছেন, আপনারা আসুন। কথাটা ভেবে বলছেন? হ্যাঁ ভেবে বলছি। মনে রাখবেন, আপনার প্রেসক্রিপশন কিন্তু আমার পকেটে। কি মুশকিলে পড়লাম। সাগরিকা, আরে দেখো তো, ও কি ঘুমিয়ে পড়লো নাকি? তাই তো নিতাই, আরে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে তো, এই পাখার বাতাসে নিতাই আমার নেতিয়ে পড়েছে। ও নিতাই, দাঁত তোলার আগে ওকে কিছু খাওয়ানো দরকার, বলি উত্তেজক কিছু। পেট খালি থাকলে খাসার দাঁত টানাটানি করা ঠিক হবে না। এই আছে কিছু? দিন তো, এই কফিটা খাইয়ে দিন, সুস্থ করে তুলুন। আমরা ততক্ষণ লাঞ্চটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আগে জেনে নিন কোন দাঁতটায়। ঠিক আছে, খেয়ে আসুন আপনারা, আমি সব রেডি করে রাখছি। এই দিকে দে। এবার হাফিস করলি। ও, বিল্ডিং প্রমোটারের বাড়ির 5 লাখ টাকার গয়না নিতাই আমি নিইনি, সবাই টেরা মতো ধরে ছেড়ে দেয় কাজ। উহু, তুই করেছিস নিতাই। কোথায় সারালি মালগুলো আমায় বলবি না? আমি তোর জন্য গ্যাটের থেকে গচ্চা পর্যন্ত দিচ্ছি। কনস্টেবল মশাই, এই রে, হ্যাঁ হ্যাঁ বলুন। বলি ও কি কিছু খেতে চায়? হ্যাঁ তো খেতে চাই তো, আছে কিছু? চাউমিন দিতে পারি। হ্যাঁ, কিন্তু চাউমিন ঢুকে যদি যন্ত্রণা বাড়িয়ে দেয়? আরে তাই দিক, তীব্র যন্ত্রণা হলে আর ব্যথার জায়গাটা চাপতে পারবে না শালা, ঠিক জানা যাবে কোন দাঁতটা। এই নিন। ঠিক আছে, যান আপনারা লাঞ্চ করে আসুন, আমি সব রেডি করে রাখছি। বাহ, তাহলে কি করবি? দিবি গয়নার সন্ধানটা দিবি? আমি নিইনি। আরে বল বলছি, কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস? বল গয়নাগুলো। বলছি তো আমি নিইনি, আমি নিইনি। বলে চাউমিনটা কি খেয়ে ফেলেছে? হ্যাঁ, এক কাপ কফি, 1 প্লেট চাউমিন সবই খেয়ে ফেলেছে, খেয়ে সুস্থ বোধ করছে। কি করে সুস্থ বোধ করে? হ্যাঁ, চাউমিনের বাটিতে একটা টিকটিকি মরে রয়েছে। চাউমিনে? আরে চাউমিন তো আপনিও খেয়েছিলেন। না, আমি কোথায় খেলাম? সাগরিকা খেলো না বলে আমিও খেলাম না। বাবা, টিকটিকির বিষ বড় সাংঘাতিক। বিষ? তোমার কি হলো? আরে
আরে মশাই খেয়েছে ও, তুমি আর তুলছো কেন? আমার নাম করে সেই খেয়েছে। সে কি? এই মশাই এখানে না, এখানে না, ওই দিকে টয়লেটে যান, টয়লেটে ওই দিকে যান, ওই দিকে। আমি কেন? আমার বাথরুম পাইনি, আমি সেখানে কি করব? আমার বাথরুম পাইনি, ছাড়ো আমাকে। হাজার ঝামেলা, সকাল থেকে যা আরম্ভ হয়েছে না, বলে 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 পাগল হয়ে গেলাম। এই যে কনস্টেবল মশাই, এই তাড়াতাড়ি বমি টমি যা করার করে এসে পরিষ্কার বলুন। ডাক্তার তোলাবেন কি তোলাবেন না? আরে আয় নিতাই, আয় নিতাই। কি নিতাই কই? নিতাই, এ নিতাই, শালা পালিয়েছে, শালা পালিয়ে গেছে। আরে ওই বাথরুমের জানালা ভেঙে পালিয়ে গেছে। ছেড়ে দিলে? হ্যাঁ, আসামি থেকে ছেড়ে দিলে? না 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 না, আমি ছাড়িনি। আরে আমি যখন বমি করছিলাম সেই নিজেকে নিজে ছাড়িয়ে দিয়েছে। কোথায় গেল? ধরো ধরো, যাও ছোটে গিয়ে ধরো। এই নিতাই, আরে নিতাই, নিতাই, কই, কোথায় কোথায় ভাই তোমরা? এটা খুশি, খুব খুশি। রাতের বেলায় ব্যথায় কাতরাবো না, মহাদেবীর নিদ্রার ব্যাঘাত হবে না। হ্যাঁ, খুশিতে ইলিশ মাছের মাথা চিবিয়ে খাবো। আত্মসুখের জন্য চিরকালটাই তো পরের মাথা চিবিয়ে খেয়ে এলে। দেখলে তো, এমন একটি দাঁত পুষে রাখা পরিবারের সকলের পক্ষেই কত অশান্তি। কিসের অশান্তি? অশান্তি অশান্তি, আরে একজনের জন্য আর একজন যদি কষ্টই ভোগ না করলো, কিসের পরিবার, কিসের সমাজ সংসার? এখন কাজটা সারতে দিন। বসুন, পাদানিতে পা তুলুন, আ করুন। তা করছি। কই? কি দাঁত। পড়ে গেছে, আপনা আপনি পড়ে গেছে। এরপর আর আপনাদের মুখ দর্শনের কোনো কারণই রইল না। কেন দাঁত বাঁধাতে আসবেন না? না, নকল দাঁত আমি পছন্দ করি না। যে দাঁত জীবনে টাটাবে না, কষ্ট দেবে না, যার কখনো ব্যথা জাগাবে না, সেই বাঁধানো দাঁতের কোনো স্থান নেই আমার জোয়ালে। এই নাও ফুল, এই এই মিষ্টি, আর এই যে তোমাদের ফিস। আজ আমাদের বড়ই সুখের দিন, আনন্দের দিন। এই রে, আমার দাঁতে ব্যথা জাগালো যে। উল্লাস নাট্য দলে আজ যারা অভিনয় করলেন তাদের সাথে আমরা একটু পরিচয় করে নিই। ডক্টর রায়ের চরিত্রে অভিনয় করলেন আমাদের সবার প্রিয় শ্রী হিমাচল নাগ। নার্সের ভূমিকায়, জেলের আসামির ভূমিকায় অভিনয় করলেন শ্রী সোমনাথ সিংহ। রিক্সাওয়ালার ভেসে দেখলাম আমাদের সবার প্রিয় অজয় দা। ব্রহ্মচারীর ভূমিকায় ছিলেন শ্রী বিষ্ণুপদ সাহা। চিনতে পারা যাচ্ছে কি? বৃদ্ধার ভূমিকায় আমরা দেখলাম আমাদের রুবি কাকিমাকে, শ্রীমতী রুবি আচার্য। বৃদ্ধের চরিত্রে অভিনয় করলেন শ্রী সঞ্জীব আচার্য মহাশয়। মঞ্চ এবং যন্ত্রে সহযোগিতা করেছেন আমাদের সাথে শ্রী পিন্টু মাইতি। পিন্টুদার জন্য একটা জোরে হাততালি।
পুলিশ কনস্টেবল এবং সম্পূর্ণ নাটকের নির্দেশনায় ছিলেন শ্রী সুশান্ত চক্রবর্তী। আর একটু জোরে ভাবতেন। নিকিতা, রিয়া এবং আমি তনুশ্রী চক্রবর্তী। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সুশান্তকে। আর কিছুক্ষণ মঞ্চে থাকতে আমি অনুরোধ করব। আমি ডেকে নেব শ্রীযুক্ত সন্দীপ চক্রবর্তী মহাশয়কে সুশান্তকে সম্মাননা জানাতে। আসুন মেসমশাই। শ্রীযুক্ত সন্দীপ চক্রবর্তী মহাশয়, আরো 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 জোরে হাততালি। এই এক বড় পাওনা বাবার কাছ থেকে, সত্যিই বড় পাওনা। আর একটা মেমেন্টো দিয়ে ওর হাতে, মেসমশাই আপনাকে অনুরোধ করবো আর একটা মেমেন্টো দিয়ে। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, দর্শক বৃন্দদের।